দাও আমার রহমাতাল লিল আলামিন নবীর গায়ের চাদর মোবারক পানিতে ভিজাইছে নদীর মাঝে পাগল পারা হইয়া গেছে রে ভাই আম্মা জানে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো মায়ার নবীজি এই চাদর মুবারক আমি পানির ভিতরে ভিজাইয়া দৌত করে তাড়াতাড়ি আসতে পারি না গো নবী এই চাদর মুবারক ধুইতে যায় আমার অনেক সময় লাগিয়া গেছে কারণ হইল আমি তাকায়া দেখলাম এই মাঝগুলো চাদর মুবারকটা চুমা দেওয়ার জন্য পাগল হয়া গেছে গো সব মাঝগুলো আপনি নবীর চাদর মুবারকের ঘ্রাণ নেয় আপনি নবীর চাদর মুবারকে চুমা দেয় আপনি নবীর চাদর মুবারক দৌত করতে যায় আরো একটা বড় ঘটনা গইটা গেছে গো নবী আমার নবী কয় খাদিজা রে কি ঘটনা গইটা গেছে আম্মা জানে খাদিজাতুল কুবরা বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমারে সাদা কাফনের কাপড় না দিয়া আমারে মার্কিন কাপড় না দিয়া আপনি নবীর গায়ের চাদর মোবারক দিয়া যদি পেছাইয়া আমারে কবরে রাইখা দেন গো নবী আমার মনের বিশ্বাস জাহান্নামের আগুন আমারে দাওয়াও করতে পারবে না আপনি নবীর চাদর মোবারক যদি আমি গায়ে জড়াইয়া রাখতে পারি গো নবী ও মায়ার নবী গো জাহান্নামের আগুন আমারে দাওয়াও করবে না আমার নবী কয় খাদিজা রে কেন তুমি এই কথা বললা খাদিজাতুল কুবরা বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি নবীর চাদর মোবারক ধুইতে গিয়া গো নবী কিতাবের নাম হচ্ছে মাদারে জান নবুয়ত এই কিতাবের ভিতর উল্লেখ করা হয় আম্মা জানে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি চাদর মোবারকটা যখন দৌত করতেছিলাম এই চাদর মোবারকটা দৌত করতে করতে গো নবী আমি লক্ষ্য করলাম এই চাদরের সুতার ভিতর দিয়া জিকিরের শব্দ পাওয়া যায় আপনি নবীর চাদর মুবারকের ভিতর থেকে আমি জিকিরের আওয়াজ পাই ও মায়ার নবী গো আমি যখন জিকিরের আওয়াজ পাইলাম আমি ডাইনের দিকে লক্ষ্য করলাম মানুষ নাই বাইরের দিকে লক্ষ্য করি মানুষ নাই সামনের দিকে লক্ষ্য করি মানুষ নাই পিছনের দিকে লক্ষ্য করি মানুষ নাই নাই গো নবী নাই কেহই নাই অথচ জিকিরের আওয়াজ পাই কারণটা কি আমার বুঝে আসে না ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি যখন মানুষ পাই না আমি জিকিরের আওয়াজ পাই নদীর মাছের দিকে তাকাইলাম গো নবী এই নদীর মাছগুলো কালসা নাড়ায় কিন্তু ওদের তো আওয়াজ পাই না কিন্তু আপনি নবীর চাদর মুবারকের দিকে আমি লক্ষ্য করলাম আমি কান লাগায়া শুনলাম গো নবী আপনি নবীর চাদর মুবারকের প্রতিটা সুতা দিয়ে আমার আল্লাহর জিকির করে ও মায়ার নবী গো আপনি নবীর চাদর মুবারকটা যদি আমার গায়ে পেঁচাইয়া কবরে রাইখা দেন গো নবী আমার মনের বিশ্বাস আমার জাহান্নামের আগুন দাঁড়াও করবে না আমার জাহান্নামের আগুন দাঁড়াও করবে না গো নবী গো মায়ার নবীজি আপনি নবীর চাদর মুবারকটা আমারে দিবেননি সগু দিয়া যা দেখিলাম মন দিয়া যা ভাবিলাম সগু দিয়া যা দেখিলাম মন দিয়া যা ভাবিলাম নবী সারা নাই রে কোনো দাম আমরা নবীজির গোলাম সগু দিয়া যা দেখিলাম মন দিয়া যা ভাবিলাম সগু দিয়া যা দেখিলাম মন দিয়া যা
ভাবিলাম নবী সারা নাই রে কোনো দাম 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 আমরা নবীজির গোলাম আমরা নবীজির গোলাম হঠাৎ যদি নিশি রাতে নবী এসে আমায় ডাকে হঠাৎ যদি নিশি রাতে নবী এসে আমায় ডাকে সেই বাবু নাই মনের দুয়ার সেই বাবু নাই মনের দুয়ার রাইখা দিলাম কুলে আমার পাগল মন সারাক্ষণ নবী নবী করে 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 আম্মা জানে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কান্দার কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি নবীর এই দামি চাদর মোবারকটা যদি আমি নিতে পারি গো নবী জাহান্নামের আগুন আমারে দাওয়াও করবে না গো নবীজি এই চাদর মোবারক আমার শরীরে লাইগা থাকলে জাহান্নামের আগুনকে আমি ভয় পাই না জাহান্নামকে ডরাই না আমরা সবাই নবীর দেওয়ানা জান্নাতের আশা করি না আমি জাহান্নামকেও ডরাই না আমরা সবাই নবীর দেওয়ানা হায় হায় জান্নাতের আশা করি না আমি জাহান্নামকে ডরাই না আমরা সবাই নবীর দেওয়ানা আম্মা জানে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কান্দার কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার আরেকটা কথা গো নবী আমারে যখন কবরে রাইখা দিবেন গো নবী ও মায়ার নবী গো এই কবর বড় ভয়ানক জায়গা ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি এই কবরে আমারে রাখার আগে আপনি নবী একবারে কবরের ভিতরে লাইবে আপনি নবী একবার কবরে শুইবেন আপনি নবী যদি একবার কবরের ভিতরে পিঠটা লাগায়া দিতে পারেন গো নবী নবী গো নবী গো আমার মনের বিশ্বাস এই কবরের মাটি আমার সাথে বেয়াদবি করবে না ও মায়ার নবী গো আমাকে যেইখানে কবরে রাখবেন ওই কবরে আপনি নবী একবার শুইবেন ও মায়ার নবী গো শুইবেন আমার নবী কয় খাদিজা রে তুমি তো আমার দুঃখের দিনের সাথী এমনি তোমারে বলতে পারবো না ও খাদিজা আর তুমি যেই কথাগুলো বলো রে খাদিজা আমি তো সইতে পারি না ও খাদিজা রে কথা দিলাম আমি নবী তোমার কবরে নামবো এইবারে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো জাহান্নামের আগুন ভয় পাই নাই আপনি নবীর দামি চাদর মোবারকটা পাইলাম কবরের মাটিতে ভয় পাই না আমারে চাপা দিবে এই ভয়টা আমার ভিতরে নাই কারণ আপনি নবী একবার কবরের ভিতরে নামবেন আমার মনের বিশ্বাস এই কবরের মাটি আমার সাথে বেয়াদবি করবে না ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি এই কবরের ভিতরে রাখার পরে দুইজন ফেরেশতা আসবে গো নবী তারা যখন আমারে প্রশ্ন করবে আমি কি জবাব দেব আমার বড় ভয় লাগে নবী গো নবী গো নবী গো ওই দুইজন ফেরেশতার প্রশ্নের উত্তর আপনি নবী দিবেন নি আমি খাদিজার ভয় হয় আমি বুঝি উত্তর দিতে আমার ভয় হয় আমি বুঝি উত্তর দিতে পারবো না ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি
ওই কবরে যেই ফেরেশতাগুলো আইসা আমারে প্রশ্ন করবে, এই প্রশ্নের উত্তর আপনি নবী দিবেন নি। আমার নবী কয় খাদিজা রে কথা দিলাম আমি উত্তর দেব। আমার নবীর প্রেমে পাগল রে বন্ধু। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আমার নবীর প্রেমে পাগল হইয়া গো জীবন যৌবন শুকিয়ে দিলেন, মাল সম্পদ যা ছিল সব সইপা দিছে আমার নবীর চরণে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি খাদিজা আপনাকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। জীবনের চাইতে বেশি ভালোবাসে যেই ব্যক্তিটা আমার নবীরে, তার ঈমানও তত বেশি মজবুত। জীবনের চাইতে বেশি ভালোবাসার কথা বইলা পালাইছে আমার নবী কয় খাদিজা রে খাদিজা তুমি আমার দুঃখের দিনের সাথী, আমি নবী তোমারেও ভালোবাসি। খাদিজা ঘরের ভিতরে আমার নবীর কাছে কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমার বড় ভয় হয়, আমার বড় ভয় হয় রাসূলুল্লাহ নবী গো আমি খাদিজা বুঝি বাজব না, কারণ আমার তো মরণের ভয় হয়। ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমি বুঝি আর বাজব না। আমার নবী কয় খাদিজা রে সবারই মরতে হইব, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মরণ নামক ফল আমারও খাইতে হইব, তোমারই খাইতে হবে, সবারই খাইতে হইব। হঠাৎ একদিন আজরাইল এই ফাঁসি দিব রে আমার গলে, শেষ করিব আমারই জীবন পাগল মন। হঠাৎ একদিন আজরাইল এই ফাঁসি দিব রে আমার গলে, শেষ করিব আমারই জীবন পাগল মন। তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না একজন পাগল মন। একবার বলি না রে তোর হইব রে মরণ পাগল মন। একবার বলি না রে তোর হইব রে মরণ। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার বড় ভয় হয় গো নবী। আমার নবী কয় খাদিজা রে তোমার কিসের ভয় হয়? আম্মা জানে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা দুইটা চোখ ভরা পানি দিয়া কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আমার জন্য কান্দি না গো নবী, আমি আপনাকে ভালোবাসা কাঁদি। আমার নবী কয় খাদিজা রে আমার জন্য কেন কাঁদো? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো
আমি নবীর মাথায় আমি হাত বুলায়া দিতাম গো নবী আপনার গোসলের পানি তুইলা দিতাম আমি খাদিজা আপনার মনের মতো কইরা গোসল করাইতাম গো নবী আমি খাদিজা আপনার শরীরে তেল মালিশ কইরা দিতাম আপনার শরীরে আমি তেল মালিশ কইরা দিতাম ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার ভয় হয় আমি খাদিজা যখন মারা যাব গো নবী কে আমার নবীর মাথায় হাত বুলাইয়া দিব গো কে আমার নবীর আদর করবে কে আমার নবীর মাথায় তেল দিবে কে আমার রহমাতাল লিল আলামিন নবীর সে তেল মালিশ কইরা দিবে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি এই চিন্তায় কাঁদি আমার নবী কয় খাদিজা রে চিন্তা কইরো না আরে এমন সময় খাতুনে জান্নাত মা ফাতিমা আমার নবীর সামনে দাঁড়াইছে রে বন্ধু মা বাবার প্রেমের আলাপ চলে রে বন্ধু এই দুঃখের সময় খাতুনে জান্নাত মা ফাতিমা হাজির হইয়া আমার নবীর মাথায় হাত বুলাইয়া দেয় আমার নবীর মাথায় যখন হাত বুলাইয়া দেয় রে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলে ফাতেমা তোমার বাবার মাথায় হাত বুলাইতেছ ও ফাতিমা আমি খাদিজা যখন থাকব না পারবানি তোমার বাবার মাথায় হাত বুলাইতে পারবানি রে ফাতিমা ও ফাতিমা তোমার বাবার শরীরে তেল মালিশ কইরা দিতে এইবার খাতুনে জান্নাত মা ফাতিমা কয় আম্মা গো ও মা আপনি চিন্তা করবেন না আমি ফাতিমা কথা দিলাম আমার ইয়াতিম বাবার মাথায় আমি হাত বুলাইয়া দেব গো আমার বাবারে আমি মনের মতো কইরা আদর করব আমার বাবার গোসলের পানি আমি তুইলা দেব আমার বাবার শরীরে আমি তেল মালিশ কইরা দেব আমার বাবার মাথায় আমি ফাতিমা হাত বুলাইয়া দেব গো মা এই কথা যখন বলছে রে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা সগো বড় পানি বগু বড় বেতনিয়া খান্দে আর কয় নবী গো আপনাকে আদর কইরা দিবে গোসলের পানি তুইলা দিবে আপনার মাথায় হাত বুলাইয়া দিবে গো নবী ও নবী গো এখন আমার ভয় হয় গো নবী আমি যখন মারা যাব ওই অন্ধকার কবরে আমার একলা রাখা হবে আমি কেমনে থাকবো আমার বুঝে আসে না ওই কবরে আমি একা আপনাকে সারা কেমনে থাকবো গো নবী আমার নবী কয়ে ও খাদিজা রে তুমি আমার দুঃখের দিনের সাথী আর এখন তুমি কেন এরকম ভাবে কথা বলো এমনি তো আমি তোমারে ভুলতে পারবো না ও খাদিজা আমি নবী তোমারে এমনি ভুলতে পারবো না আবার এই কথা বইলা তো আরো মায়া লাইগা যায় এইবারে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা সগো বড় পানি বগু বড় ব্যথা নিয়া রে ভাই আমার নবীর সামনে কান্দারে কই নবী গো আমি ফাতিমা ভীষণ অসুস্থ আমি ফাতিমার কাছে এখন আপনাকে রাখিয়া ও নবী গো
আমি খাদিজা বিদায় হইব, ফাতিমা যদিও অসুস্থ তবু আপনার সেবা করার জন্য রাজি হয়েছে। আমি নিজেও তো অসুস্থ, আমি বুঝি বাঁচব না। ও মায়ার নবী গো, আমি খাদিজা কি নিয়া কবরে যাব গো নবী, আমার ভয় লাগে গো নবী। আমি আপনার কাছে একটা জিনিস যাব, আপনি দিবেন নি? আমার নবী কই খাদিজা রে, ও খাদিজা কি চাও, কি চাও, তোমার কিসের প্রয়োজন? এইবারে খাদিজা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি যখন মারা যাব গো নবী, আমারে সাদা কাফনের কাপড় না দিয়া, আমারে মার্কেটের সাদা মার্কিন কাপড় না দিয়া গো নবীজি, আপনার পরনের চাদর মোবারক দিয়া আমারে পেঁচাইয়া কবরে রাইখা দিয়েন। আমার নবী কই খাদিজা রে, ও খাদিজা, এখন তো ভালো ভালো কাপড় পাওয়া যায়, নতুন কাপড় মার্কেটে পাওয়া যায়, মার্কিন কাপড় পাওয়া যায় রে খাদিজা, তুমি নতুন কাপড় না নিয়া কেন পুরাতন কাপড় চাও? পুরাতন আমার গায়ের চাদর মুবারক চাইলা, কারণটা কি? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি খাদিজার কাছে মেডির মদিনার কাপড়, কল মদিনার কাপড় দেখ, এই কাপড়ের কোনো দাম নাই, এই কাপড়ের চাইতে আমি খাদিজার কাছে আপনার পরনের পুরাতন চাদর মুবারকের দাম আমার কাছে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি। এই কথা বইলা খাদিজাতুল কুবরা খান্দার কয়, নবী গো, আমি নতুন কাপড় চাই না, মার্কিন কাপড় চাই না, আপনি নবীর পরনের চাদর মুবারকটা দিয়ে আমারে কবর দিবেন। দেখে আমার নবীর চাদর মুবারকের জন্য তিনি পাগল, নবীর কাছে কানতেছে আর বলতেছে, আমি নতুন কাপড় চাই না, আমাকে পুরাতন কাপড় আপনার পরনের চাদর মুবারকটা দিলেই আমার জীবন ধন্য। দেখেন নবীর পুরাতন চাদর মোবারকটা কি দাম, কি জন্য চাইছে, কি আবেগ, কি ভালোবাসা এর ভিতর রয়ে গেছে। আল্লাহ রাসূল পাইতে আমি মুরিদ হইলাম, হায় হায় আল্লাহ রাসূল পাইতে মুর্শিদ চান হয় না জানো বদনাম, দয়াল চান হয় না জানো বদনাম, আল্লাহ রাসূল পাইতে আমি মুরিদ হইলাম, হায় হায় আল্লাহ রাসূল পাইতে হইলাম, দয়াল চান হয় না জানো বদনাম, মুর্শিদ চান হয় না জানো বদনাম, দয়াল চান হয় না জানো বদনাম। এইবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি নতুন কাপড় চাই না গো নবী, আমারে পুরাতন চাদর দিয়া যদি পেছাইয়া কবরে রাইখা দেন আমি শান্তি পাবো। আমার নবী কয়, ও খাদিজা রে, আমার পুরাতন চাদরের ভিতরে তুমি কি পাইলা? এইবারে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
এই চাদরটা আমার কাছে কেন দামি জানেননি? ইয়া রাসূলুল্লাহ নবী গো, মায়ার নবীজি, আপনি নবীর এই চাদর মুবারকটা আমি দৌত করার জন্য আমি যখন নদীর ঘাটে যাই গো নবী, আপনার এই দামি চাদর মুবারকটা দৌত করার জন্য আমি নদীর পারে যাই গো নবী, এই চাদর যখন ধুইতেছি গো নবী, এই চাদর ধোয়া অবস্থায় এত সুন্দর ঘ্রাণ পাইলাম। এই চাদর মুবারক ধুইতে গিয়া নদীর ভিতরে এত ঘ্রাণ পাইলাম নবী গো, এই ঘ্রাণটা দুনিয়ার অন্য কোথায় পাওয়া যায় না গো নবী। আপনি নবীর চাদর মুবারকের ভিতরে এত ঘ্রাণ পাওয়া যায় নবী গো। ওই নদীর ভিতরে আরো কিছু ঘটনা ঘটে গেছে। আপনার চাদর মুবারকটা যখন নদীর ভিতরে দৌত করতে যাই, ওই নদীর ভিতরে যখন চাদর মুবারকটা আমি ভিজাইছিলাম গো নবী, ওই নদীর ভিতরে যত মাছ ছিল গো নবী, সব মাছগুলো আপনি নবীর চাদর মুবারকটা চুমা দেওয়ার জন্য পাগল হয়ে যায়। ও পার হইতে বাজাই বাঁশি পায়া আর হইতে শুনি, ও পার হইতে বাজাই বাঁশি পায়া আর হইতে শুনি, আমি কেমন কইরা দিব পারি, কেমন কইরা দিব পারি সাতায়ার নাহি জানি গো, আমার প্রাণটি নীল বাস রিবাসায়, আমার প্রাণটি নীল বাস রিবাসায়, ও পার হইতে বাজায় বাঁশি এ পায়া আর হইতে শুনি, হায় হায় ও পার হইতে বাজায় বাঁশি এ পায়ার হইতে শুনি, আমি কেমন কইরা দিব পারি, কেমন কইরা দিব পারি সাতায়ার নাহি জানি গো, আমার প্রাণটি নীল বাস রিবাসায়, আমার প্রাণটি নীল বাস রিবাসায়, আমার নবীর চাদর মুবারকের প্রেমে পাগল রে মুরব্বি বাবাজিরা গো, ও সোনার যুবকের দলেরা ভালো করে শুইনা নাও। এইবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কান্দে আর কয়, নবী গো, আমি যখন নদীর ঘাটে যাইয়া চাদর মুবারকটা ভিজাইলাম, ও নবী গো, এই নদীর মাছগুলো পাগল পারা হয়ে গেছে। একটা মাছ এইরকম ভাবে পাগল হইতে হইতে ছুটে, ওর পিছনে আরো মাছ, এইরকম যতগুলো মাছ ছিল সবগুলো মাছ কে কার আগে আসার জন্য পাগল হয়ে যায়। সব মাছগুলো পাগল পারা হইয়া আপনি নবীর চাদর মুবারকের ঘ্রাণ চাই গো নবী, আমি তাকায়া দেখিলাম এই মাছগুলোর ভিতরে সব সাইতে যে ছোট মাছটা, ওই ছোট মাছটা পিছনে পইরা গো
কান্দে গো নবী। আর সব মাছগুলো যারা সামনে ছিল একজন আর একজনের কানে কানে কথা বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, এই মাছগুলো কালসান হারায়, কারণটা কি জানেননি? এ মুরব্বি বাবারা ভালো করে শুই না নাও। মাছেও আমার আল্লাহর জিকির করে, নদী আমার আল্লাহর জিকির করে, গাছ আমার আল্লাহর জিকির করে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সূরা রাআদ আয়াত নম্বর 28 আল্লাহ তাআলা বলতেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আরে যেই দিলের ভিতরে আল্লাহর জিকির আছে রে বন্ধু, ওই দিলের ভিতরে শান্তি আছে। যেই দিলের ভিতর আল্লাহর জিকির নাই, ওই দিলের ভিতরে শান্তি নাই। আল্লাহ বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যেই কলবের ভিতরে আল্লাহর নাম জপন করা হয়, আল্লাহর নামের জিকির চলে রে বন্ধু, ওই কলবটার ভিতরে শান্তি পাওয়া যায়। আরে নদীর মাঝে কালসা নারায়া জিকির করে রে বন্ধু, মানুষ হইয়া আল্লাহর হুকুম পালন করতে পারি না, কিন্তু নদীর মাছগুলো আমার আল্লাহর হুকুম পালন করে। আরে মানুষ যদি আল্লাহর জিকির না করে মানুষ মারা যায় না। মানুষ যদি আল্লাহর ওয়াদা না মানে, আল্লাহর হুকুম না মানে, মানুষ মারা যায় না। কিন্তু নদীর মাছ আল্লাহর জিকির যদি না করে রে বন্ধু, নদীর মাছ মারা যাইব। গাছ যদি আল্লাহর জিকির না করে গাছ মারা যাইব। নদী যদি আল্লাহর জিকির না করে নদী মারা যাইব। আর পশু পাখি উড়াল দেয়, ছোট্ট পাখা নিয়ে আকাশে ওরে রে বন্ধু, এই পাখিগুলো আমার আল্লাহর জিকির করে। পাখি যদি আল্লাহর জিকির না করে রে বন্ধু, এই পাখিটাও মারা যাইব। গাছের ডালের পাখি যদি আমরা বাইরে হইতাম, হাই হাই গাছের ডালের পাখি যদি আমরা বাইরে হইতাম, হাইরে উইরা উইরা দয়াল নবীর রওজা মুবারক চুমিতাম, হাই হাই গাছের ডালের পাখি যদি আমরা বাইরে হইতাম, হাই হাই গাছের ডালের পাখি যদি আমরা ভাইরে হইতাম, হাইরে উইরা উইরা দয়াল নবীর রওজা মুবারক চুমিতাম। আশিকদের মনের কথা। আরে গাছের ডালের পাখি যদি আল্লাহর জিকির না করে রে মুরব্বি বাবাজি রাগো, এই গাছের ডালের পাখিও মারা যাইব। আসমান কোন জমিন কোন আমার আল্লাহ যাহা সৃষ্টি করেছে রে ভাই, সবাই আল্লাহর জিকির করে, সবাই আল্লাহর তাসবিহ করে, সবাই আল্লাহর তাসবিহ নিয়ে ব্যস্ত থাকে রে বন্ধু। একমাত্র মানুষ হয়ে আমরা আল্লাহর স্মরণ করতে পারি না। এ বন্ধু, যতগুলো কিছু সৃষ্টি করা হয়েছে, আল্লাহর সৃষ্টির জগতে যা কিছু আছে কোনো কিছুর হিসাব হইব না। আমার আল্লাহ বলছে দুইটা রাতের হিসাব হইব। সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আমার আল্লাহ উল্লেখ করলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আমার আল্লাহ তাআলা বলতেছেন, আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি। আমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি আমি আল্লাহর ইবাদত করে, ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য। অন্য যা কিছু আছে তাদের কোনো হিসাব হবে না, কিন্তু মানুষ এবং জিন জাতির হিসাব হইব। বন্ধুরা রে আরে
এই মানুষ মরে না রে বন্ধু, কারণ কি জানেননি? এই মানুষ মারা গেলে হিসাব হইব, এই মানুষ মারা গেলে হিসাব হইব। এই মানুষ জাহান্নামের আগুনের ভিতরে জ্বলব। জাহান্নামের জ্বালানিটা কি? আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বললেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আরে জাহান্নামের জ্বালানি হইব মানুষ আর পাথর রে ভাই, জাহান্নামের জ্বালানি হইব মানুষ আর পাথর। আমরা দুনিয়ার বুকে ভাত রান্না করি, আমরা দুনিয়ার বুকে যদি কোনো কিছু রান্না করার প্রয়োজন হয়, আমরা গাছের ডাল ভেঙে রান্না করি, আমরা খড়ি পাতা দিয়ে রান্না করি, আমরা সোনো পাতা বনো পাতা বাঁশের পাতা করে রান্না করি। এইগুলো আমরা জ্বালানি হিসাবে ব্যবহার করি। আমার আল্লাহ জাহান্নামের আগুন জ্বালাইব, এই জাহান্নাম দেখা যায় না রে ভাই। আমার আল্লাহ বলছে এই জাহান্নাম দেখা যাইব না। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহ বলছে জাহান্নাম একটা গোপন ফাঁদ, এই মানুষের হিসাব হবে আর এই মানুষকে আল্লাহ তাআলা জাহান্নামের জ্বালানি হিসেবে ব্যবহার করবে। আজকে হয়তো আমরা জিকির না করলে আমাদের কোনো শাস্তি হয় না, আমরা মরিও না বন্ধুরা রে। আমার মরণের কথা দাও, আমার রহমাতাল লিল আলামিন নবীর গায়ের চাদর মোবারক পানিতে ভিজাইছে, নদীর মাঝে পাগল পারা হইয়া গেছে রে ভাই। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, এই চাদর মুবারক আমি পানির ভিতরে ভিজাইয়া দৌত করে তাড়াতাড়ি আসতে পারি না গো নবী। এই চাদর মুবারক ধুইতে যায় আমার অনেক সময় লাগিয়া গেছে। কারণ হইল আমি তাকায়া দেখলাম এই মাছগুলো চাদর মুবারকটা চুমা দেওয়ার জন্য পাগল হয়া গেছে গো। সব মাছগুলো আপনি নবীর চাদর মুবারকের ঘ্রাণ নেয়, আপনি নবীর চাদর মুবারকে চুমা দেয়, আপনি নবীর চাদর মুবারক দৌত করতে যায়। আরো একটা বড় ঘটনা গইটা গেছে গো নবী। আমার নবী কয়, খাদিজা রে কি ঘটনা গইটা গেছে? আম্মা জানে খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমারে সাদা কাফনের কাপড় না দিয়া, আমারে মার্কিন কাপড় না দিয়া, আপনি নবীর গায়ের চাদর মুবারক দিয়া যদি পেছাইয়া আমারে কবরে রাইখা দেন গো নবী, আমার মনের বিশ্বাস জাহান্নামের আগুন আমারে দাওয়াও করতে পারবে না। আপনি নবীর চাদর মুবারক যদি আমি গায়ে জড়াইয়া রাখতে পারি গো নবী, ও মায়ার নবী গো, জাহান্নামের আগুন আমারে দাওয়াও করবে না। আমার নবী কয়, খাদিজা রে কেন তুমি এই কথা বললা? খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি নবীর চাদর মুবারক ধুইতে গিয়া গো নবী, কিতাবের নাম হচ্ছে মাদারেজান নবুয়ত, এই কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আম্মা জানে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি চাদর মুবারকটা যখন দৌত করতেছিলাম, এই চাদর মুবারকটা দৌত করতে করতে গো নবী, আমি লক্ষ্য করলাম এই চাদরের সুতার ভিতর দিয়া জিকিরের শব্দ পাওয়া যায়। আপনি নবীর চাদর মুবারকের ভিতর থেকে আমি জিকিরের আওয়াজ পাই। ও মায়ার নবী গো,
আমি যখন জিকিরের আওয়াজ পাইলাম, আমি যখন জিকিরের আওয়াজ পাইলাম, আমি ডাইনের দিকে লক্ষ্য করলাম মানুষ নাই, বাইরের দিকে লক্ষ্য করি মানুষ নাই, সামনের দিকে লক্ষ্য করি মানুষ নাই, পিছনের দিকে লক্ষ্য করি মানুষ নাই, মানুষ নাই নাই গো নবী নাই, কেহই নাই, অথচ জিকিরের আওয়াজ পাই, কারণটা কি আমার বুঝে আসে না। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি যখন মানুষ পাই না, আমি জিকিরের আওয়াজ পাই, নদীর মাছের দিকে তাকাইলাম গো নবী, এই নদীর মাছগুলো কালসা নাড়ায়, কিন্তু ওদের তো আওয়াজ পাই না, কিন্তু আপনি নবীর চাদর মুবারকের দিকে আমি লক্ষ্য করলাম, আমি কান লাগায়া শুনলাম গো নবী, আপনি নবীর চাদর মুবারকের প্রতিটা সুতা দিয়ে আমার আল্লাহর জিকির করে। ও মায়ার নবী গো, আপনি নবীর চাদর মুবারকটা যদি আমার গায়ে পেঁচাইয়া কবরে রাইখা দেন গো নবী, আমার মনের বিশ্বাস আমার জাহান্নামের আগুন দাঁড়াও করবে না, আমার জাহান্নামের আগুন দাঁড়াও করবে না গো নবী গো, মায়ার নবীজি, আপনি নবীর চাদর মুবারকটা আমারে দিবেননি। সগু দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, সগু দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দাম, আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম, সগু দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, সগু দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দাম দাম দাম, আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। হঠাৎ যদি নিশি রাতে নবী এসে আমায় ডাকে, হঠাৎ যদি নিশি রাতে নবী এসে আমায় ডাকে, সেই বাবু নাই মনের দুয়ার, সেই বাবু নাই মনের দুয়ার, রাইখা দিলাম খুলে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী করে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী করে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী করে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী করে। আম্মা জানে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কান্দার কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি নবীর এই দামি চাদর মুবারকটা যদি আমি নিতে পারি গো নবী, জাহান্নামের আগুন আমারে দাওয়াও করবে না গো নবীজি, এই চাদর মুবারক আমার শরীরে লাইগা থাকলে জাহান্নামের আগুনকে আমি ভয় পাই না, জাহান্নামকে ডরাই না, আমরা সবাই নবীর দেওয়ানা, জান্নাতের আশা করি না, আমি জাহান্নামকেও ডরাই না, আমরা সবাই নবীর দেওয়ানা, হায় হায় জান্নাতের আশা করি না, আমি জাহান্নামকে ডরাই না, আমরা সবাই নবীর দেওয়ানা। আম্মা জানে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কান্দার কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার আর একটা কথা গো নবী, আমারে যখন কবরে রাইখা দিবেন গো নবী, ও মায়ার নবী গো, এই কবর বড় ভয়ানক জায়গা, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, এই কবরে আমারে রাখার আগে আপনি নবী একবার কবরের ভিতরে লাইবে, আপনি নবী একবার কবরে শুইবেন, আপনি নবী যদি একবার কবরের ভিতরে পিঠটা লাগায়া দিতে পারেন গো নবী, নবী গো, নবী গো, আমার মনের বিশ্বাস
লাশ, এই কবরের মাটি আমার সাথে বেয়াদবি করবে না। ও মায়ার নবী গো, আমাকে যেইখানে কবরে রাখবেন ওই কবরে আপনি নবী একবার শুইবেন। ও মায়ার নবী গো, শুইবেন নি? আমার নবী কয় খাদিজা রে, তুমি তো আমার দুঃখের দিনের সাথী, এমনি তোমারে বলতে পারবো না। ও খাদিজা, আর তুমি যেই কথাগুলো বলো রে খাদিজা, আমি তো সইতে পারি না। ও খাদিজা রে, কথা দিলাম আমি নবী তোমার কবরে নামবো। এইবারে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, জাহান্নামের আগুন ভয় পাই নাই, আপনি নবীর দামি চাদর মুবারকটা পাইলাম। কবরের মাটিতে ভয় পাই না, আমারে চাপা দিবে এই ভয়টা আমার ভিতরে নাই, কারণ আপনি নবী একবার কবরের ভিতর নামবেন। আমার মনের বিশ্বাস এই কবরের মাটি আমার সাথে বেয়াদবি করবে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই কবরের ভিতরে রাখার পরে দুইজন ফেরেশতা আসবে গো নবী। তারা যখন আমারে প্রশ্ন করবে আমি কি জবাব দেব, আমার বড় ভয় লাগে। নবী গো, নবী গো, নবী গো, ওই দুইজন ফেরেশতার প্রশ্নের উত্তর আপনি নবী দিবেন নি? আমি খাদিজার ভয় হয়, আমি বুঝি উত্তর দিতে আমার ভয় হয়, আমি বুঝি উত্তর দিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ওই কবরে যেই ফেরেশতাগুলো আইসা আমারে প্রশ্ন করবে, এই প্রশ্নের উত্তর আপনি নবী দিবেন নি? আমার নবী কয় খাদিজা রে, কথা দিলাম আমি উত্তর দেব। আরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা যেদিন বিদায় হয় রে জগৎবাসীরা, লম্বা একটা ঘটনা আমি মুক্তাসারে টান দিতেছি। এইবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা রে যখন কবরে নেওয়া হয় গো, আমার নবী নিজে ওই কবরে নামে রে বন্ধু। আমার নবী এইবার খাদিজাতুল কুবরা রে কবরের ভিতর রাইখা মাটি দেয়। আরে কবরের ভিতরে রাইখা মাটি দিয়া সব সাহাবীরা চারপাশে থেকে আমার নবীরে তাকায়া দেখে রে, আমার নবীর চোখ ভরা পানি ছলছল করে রে বন্ধু। আমার নবীর কান্দন দেখা সাহাবীরা সইতে পারে না, আমার নবীর চোখের পানি দেখা সাহাবীরা সইতে পারে না। আরে গাছের ডালের পাখি সইতে পারে না, গাছের ডালের পাখিগুলো খাবার বন্ধ কইরা দিছে। এইবার পাখিগুলো আমার নবীর দিকে তাকাইয়া চোখের পানি যাইরা দিছে রে বন্ধু। সবাই আমার নবীর প্রেমে পাগল। এইবার আমার রহমাতাল লিল আলামিন নবী কইসা আবিরা রে, তোমরা সবাই চইলা যাও। আমার নবী কই তোমরা চইলা যাও। সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবীকে যাইবেন না? আমার নবী কয় সাহাবীরা রে, আমি নবী এই মুহূর্তে যাব না। আমি খাদিজারে কথা দিছি এই কবরের ভিতরে খাদিজারে প্রশ্ন করা হইব, আমি নবী প্রশ্নের উত্তর দিব। আমার নবী প্রশ্নের উত্তর দিবে রে বন্ধু। সেই অপেক্ষায় আমার নবী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার কবরের পাশে আমার নবী বইসা রইছে রে বন্ধু। সাহাবীরা আমার নবীর সাইরা যাইলা, সাহাবীরা আমার নবীর চারপাশে দিয়া তারাও বইসা বইসা চোখের পানি ফালায়া কান্দে। আমার রহমাতাল লিল আলামিন নবী চোখ ভরা পানি বুক ভরা ব্যথা নিয়ে কবরের পাশে দাঁড়াইছে রে বন্ধু।
আমার আল্লাহ কয় এই জিবরাইল, ও জিবরাইল যা 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 আমার বন্ধু নবীরে জানায়া দে। ও জিবরাইল আমার বন্ধু নবীরে এই মুহূর্তে বাড়িতে যাইতে বলো, আমার বন্ধু নবীর এইখানে থাকতে হইব না, এই কবরস্থানে আমার নবীর এখন থাকার দরকার নাই। এইবার জিবরাইল কয় আসসালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ নবী গো, আপনি নবী এই মুহূর্তে বাড়িতে যাইতে পারেন, আমার আল্লাহ অনুমতি দিয়া দিছে। আমার নবী কয় জিবরাইল আমি নবী কেমনে যাব রে জিবরাইল, আমি খাদিজারে কথা দিছি, খাদিজারে কবরের ভিতরে যেই প্রশ্ন করা হইব এই প্রশ্নের উত্তর আমি নবী দিতে চাই। আমি নবী এই কবরের ভিতরে যেই প্রশ্ন করা হয় আমি নবী উত্তর দেওয়ার জন্য অপেক্ষা করতেছি। এইবার জিবরাইল কয় আল্লাহ গো, তোমার বন্ধু নবী তো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য অপেক্ষা করে। আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল আমার বন্ধু নবীরে জানায়া দাও, আমার বন্ধু নবীরে জানায়া দাও, আমার বন্ধু নবীরে বইলা দাও খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার প্রশ্নের উত্তর আমার নবীর দিতে হইব না, স্বয়ং আমি আল্লাহ উত্তর দিয়া দিছি। আমার নবীর প্রেমে পাগল আমার আল্লাহ গো, মুরব্বি বাবাজির আরে আমার নবীর প্রেমে পাগল সবাই, আমার নবীর প্রেমে পাগল হইয়া এইবার সাহাবীরা কান্দার কয় নবী গো, ও মায়ার নবীজি আপনি নবীর চোখের পানি দেখলে তো আমি সইতে পারি না। আমার নবী কয় সাহাবীরা রে আমার দুঃখের দিনের সাথী খাদিজারে আরাইছি, আমি খাদিজারে কবরে রাইখা কেমনে যাব। ও সাহাবীরা রে আমি নবী কথা দিয়ে দিছি এই কবরের পাশে আমি এজন্য অপেক্ষা করি তার কবরের ভিতরে যেই প্রশ্ন করা হইব এই প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্য। এমন সময় জিবরাইল আমিন আয়েশা কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি আপনার উত্তর দিতে হইব না, খাদিজার প্রশ্নের উত্তর আমার আল্লাহ দিয়া দিছে। দেখেন নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা কত ভালোবাসে। এজন্য নবীর প্রেমে পাগল হন, নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসেন। যে ব্যক্তি নবীকে জীবনের চাইতে যত বেশি ভালোবাসবে তার ঈমানও তত বেশি মজবুত হবে।